দুধের বিকল্প বাজার হিসেবে শুধু এশিয়া মহাদেশেই এর ব্যবসা হয়েছে প্রায় $13.5 বিলিয়ন। তবে দেশ হিসেবে একক আধিপত্য চীনের, আর এই ব্যবসা সম্প্রসারণ হচ্ছে আমেরিকা বা ইউরোপেও। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। বিশ্বজুড়ে দুধের বিকল্প খাবারের বাজারের দিকে নজর বাড়ছে। গুড ফুড ইনস্টিটিউটের তথ্য মতে 2023 সালে এসব পণ্যের ব্যবসা হয়েছে $29 বিলিয়ন। সাধারণ মানুষ নানা সমস্যার কারণে দুধের বিকল্প সয়া, ওটস, নারিকেল, বাদাম ও চালের তৈরি নানা খাবারের দিকে নজর বাড়াচ্ছে। স্ট্যাটিস্টার তথ্য বলছে দুধের বিকল্প বাজারে সবচেয়ে এগিয়ে এশিয়া মহাদেশ। গেল বছর শুধু এশিয়া মহাদেশে এর ব্যবসা হয়েছে প্রায় $13.5 বিলিয়ন, যে বাজারে একচ্ছত্রভাবে আধিপত্য চীনের। এককভাবে দেশটির আয় $9.5 বিলিয়ন। অন্যদিকে উত্তর আমেরিকায় এর ব্যবসা এখন $4.5 বিলিয়ন, আর ইউরোপে এই সংখ্যা প্রায় $4 বিলিয়ন। শুধু এশিয়া মহাদেশ নয়, বরং বিশ্বের অন্যান্য দেশেও বেড়েছে এর ব্যবসা। পশ্চিমা বিশ্বের বিভিন্ন সুপার মার্কেটগুলোতে বিক্রি বেড়েছে ব্যাপক হারে। 2023 সালে যুক্তরাষ্ট্রে পাস্তুরিত দুধ থেকে আয় ছিল $14 বিলিয়ন, আর দেশটিতে বিকল্প দুধের বাজার $1.5 বিলিয়ন। স্ট্যাটিস্টা কনজিউমার ইনসাইটের জরিপ অনুযায়ী দুধের বিকল্প হিসেবে ভারতের প্রায় 32% মানুষ এসব খাবার সরবরাহ করে থাকেন। এরপরে আছে থাইল্যান্ড, আরব আমিরাতের নাম, যা প্রায় 29%। এছাড়াও এই তালিকায় শীর্ষে আছে চীন, হংকং ও সৌদি আরবের নাম। তথ্য বলছে 2028 সালের মধ্যে দুধের বিকল্প এসব পণ্যের বাজার গিয়ে দাঁড়াবে $35 বিলিয়নে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।